সময় আপনারা মিললে গিয়ে 427 জন লোক মরে যাইতে পারলেন, আর আপনাকে নেত্রী যে মাথার তাজ এবং যে আপনাকে মর্যাদা দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক, আপনার কি অস্তিত্ব থাকতো? না, পদ হোল্ড করে সবাই কিন্তু পদ হোল্ড করে না। তা নাহলে আপনি আন্দাজে বিএনপি কে বহিষ্কার করবেন? আমরা দলের মধ্যে যে আপনি একটা লোক গয়রা হলে লিখে বলতে পারবেন আমি বিএনপি কে বহিষ্কার করব? একটা কার্যকরী কমিটি, একটা সাধারণ আমি সম্পাদক, তারা যে করছে সেটা আরো জোরালো হয় বহিষ্কার করার পর। তাদের এই বহিষ্কার দিয়ে প্রমাণ করে যে চাঁদাবাজিটা আপনাদের লোকেরা করছে, আমি সেটা বলছি। এবং আপনারা যে মামলা করছেন কেউ গ্রেফতার করতে পারতেছেন না। এখানে আসিফ নজরুল ডায়লগ দেয় কি, তদন্ত করবে তারপরে দেখবে। আপনাদের মতো যারা না না, কিন্তু আপনি মাঠে নামছেন, গ্রেফতার কেন করেন না? আপনাদের ভূমিকা কি? না না, 15 বছর আপনারা বিএনপি থেকে লোক বহিষ্কার করা হচ্ছে, খালি এই ঘটনায় তো না, এ পর্যন্ত কয়েক হাজার তারা বহিষ্কার করছে, নিশ্চয়ই ভালো কাজের জন্য নয়। দল বহিষ্কার আজকেও চট্টগ্রাম মহানগরী যুব দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার করছে আজকেও। আচ্ছা, এই যে বহিষ্কার করতেছে, এই যে ঘটনা মিটফোর্ডে ঘটলো, তারপরে বহিষ্কার করা মানে কি? এগুলো কিন্তু এডমিট করে যে এই ঘটনাগুলো আমরা করছি, আমার লোকেরা করছে বইলা। বহিষ্কার করলে শুধু এডমিট করবে কেন বলছেন? তার তো পদ পদবি ছিল, আমি তো রাজনীতির সাথে আমি ছিল। তো ওইটাই বলতেছি, তারা যে করছে সেটা আরো জোরালো হয় বহিষ্কার করার পর। অর্থাৎ তা কেন হবে? চাঁদাবাজি করছে, তারপর দল থেকে বহিষ্কার করতেছে, তাইলে তারা যে চাঁদাবাজি করে সেটা জোরালো হইবে। এখানে রাজাকি ভাইয়ের সাথে আমি একটু বলেন রাজাকি ভাই, না আপনি যে কথাটা বললেন, না আমি তো করিনি, না না আমি আপনি যে কথাটা বললেন, আপনাদের স্টেটমেন্ট বলছি। রাজাকি ভাই, মানুষ একটা লোক দায়িত্বে আছে, যারা সব লোক তো আপনার সমান না, দায়িত্ব যাদেরকে আমরা যদি যেমন আপনি যে প্রফেশনে আছেন, সব আপনাদের মধ্যে তো মাঝে মাঝে দেখি বুয়া উকিল ধরা পড়ে, অর্থাৎ এটা আপনার প্রফেশনের দোষ। না না না, এটা হলো ওই লোকের চারিত্রিক দোষ। আমি ওটা বলি নাই। আপনি যখন বিএনপি থেকে বহিষ্কার করেন, সেই লোকটা তো বিএনপি লিস্টে আছে। কে? যাকেই বহিষ্কার করেন, আপনি তো গয়রাহ বহিষ্কার করতে পারবেন না, সব তো আপনার না। আপনি তো বহিষ্কার করবেন যে আপনার দলের পদ হোল্ড করে। নিশ্চয়ই না, পদ হোল্ড করে সবাই কিন্তু পদ হোল্ড করে না। তা নাহলে আপনি আন্দাজে বিএনপি কে বহিষ্কার করবেন কেন? আমরা দলের মধ্যে যে আপনি একটা লোক গয়রাহ লিখে বলতে পারবেন আমি বিএনপি কে বহিষ্কার করব? একটা কার্যকরী কমিটি, একটা সাধারণ সম্পাদক, প্রাথমিক পর্যায়ে আমি কিন্তু এই দলের সমর্থক। না 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 না, আপনি সমর্থক কি বহিষ্কার করতে পারবেন? কে? আমার যদি একটা সমর্থক বহিষ্কার করে কেমনে? দল করেন না, আপনি কেন মানে কেন বলবে? সেটাই তো বলতেছি, কথাটা বুঝেন নাই কেন? যখন কথা উঠতেছে যে অমুক ওই জায়গায় চাঁদাবাজি করে, আপনি তাকে বললেন যে হ্যাঁ চাঁদাবাজি করছে, সেখানে তাকে বহিষ্কার করে দিলাম, তাহলে আপনি স্বীকার করলেন, এডমিট করলেন যে আপনার লোক চাঁদাবাজি করছে, আমি সেটা বলতেছি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি বহিষ্কার করবেন কেন? গেল এক না, অপরাধ করলে আপনি আমার সংগঠন কথা তো সেটাই। না না রাজাকি ভাই, আমি তো কথা সেটাই বলতেছি। আমি একটু বলি। আচ্ছা, একজনের নামে আপনার এই ফাউন্ডেশন, আমরা একটা বাংলা ফাউন্ডেশন আছে, আপনার এইটার মধ্যে নিশ্চয়ই তো একটা নিয়ম নীতি আছে যে আমার গঠনতন্ত্র মানতে হবে, আর সমাজের পরিপন্থী কাজ করা যাবে না, দলীয় শৃঙ্খলা না ভঙ্গ করা যাবে না, ভঙ্গ করলে তো করতেই পারে, সংগঠনকে বিতর্কিত করা যাবে না। এখন এই ঘটনায় যদি আমি কারো কাছে, কেউ আমার সমর্থক, কেউ আমার দল করে, কেউ যদি এই অভিযোগে অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রাইট তো তার আছে সংবিধান ভাবে। সেটা তো যে আমার সাথে কাগজে কলমে ইনভলভ থাকবে আমার প্রতিষ্ঠানে, যে আমার প্রতিষ্ঠানে কোনোভাবে ইনভলভ না, জি আপনি আগান, হ্যাঁ বুঝতে পারছি। আপনাদের এই বহিষ্কার দিয়ে প্রমাণ করে যে চাঁদাবাজিটা আপনাদের লোকেরা করছে, আমি সেটা বলছি। তোদের কেউ নাই, কিচ্ছু নাই, আগা নাই, মাথা নাই, কিচ্ছু নাই, আনরেজিস্টার্ড ছাত্ররা করেছে, করে নাই, আমি তা বলতেছি না। ওই সময় আপনারা মিললে গিয়ে 427 জন লোক মরে যাইতে পারলেন, আর আপনাকে নেত্রী যে মাথার তাজ এবং যে আপনাকে মর্যাদা দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক, আপনার কি অস্তিত্ব থাকতো? আমি একটা কথা বলি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তার জন্য একটা লোক জীবন দেন নাই। এখানে আপনি একটু বাস্তবতা থেকে আপনাকে আসতে হবে। আপনার স্পষ্ট মনে আছে বেগম খালেদা জিয়াকে যেদিন জেলে নিয়ে যাওয়া হয়, খালেদা জিয়া স্টেট বলেছে, আমার জন্য বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য কোনো কষ্ট পাবো আমি চাই না, তোমরা একটু মোমেন্ট। ও গপ্প কেন? গপ্প তো বলবি, আপনার ভালোবাসা কই? ওনার ভালোবাসা তাই আমার কর্মীতে নাম হবে। আমাদের এই যে আপনার ভালোবাসা কই? এই যে 1,60,000 এই মামলা, এই প্রায় 60 লাখ লোক আসামি, এগুলি কেমনি হয়েছে? আমাদেরকে কেউ আওয়ামী লীগ ভালোবাসে এগুলি দিছে? ভালোবাসে না তো, আওয়ামী লীগ আপনাকে দমনের লেগে মামলা যেমন দমনে তো আবার ফ্যাসিস্ট সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, একটা গণতান্ত্রিক, আজকে শুনেন, এবং আপনারা যে মামলা করছেন কেউ গ্রেফতার করতে পারতেছেন না। এখানে আসিফ নজরুল ডায়লগ দেয় কি,
তদন্ত করবে, তারপরে দেখবে। আপনাদের মতো যারা না না, কিন্তু আপনি মাঠে নামছেন, গ্রেফতার কেন করেন না? আপনাদের ভূমিকা কি? না না, 15 বছর আপনারা যে হামলা মামলায় নির্যাতিত ছিলেন, এখন মাঠে নেমে বলেন না কেন, এদেরকে গ্রেফতার আমরা করেন না বলছি, কেন? প্রতিনিয়ত বলছি মাঠে নামেন এবং কালকে। আমরা দেখেন সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে মামলা করা হয়েছে। কিন্তু সরকারের ভূমিকা কি? আপনাদের মতো যারা কালকে নামেন মাঠে, নাইমা বলেন এই যে গ্রেফতার করেন সবাইকে। তারা কেন চাপ সৃষ্টি করেন না? অপারেশন ডেভিল হান্ট এই সরকার করছে, কালকে নামেন না মাঠে, যে এই ডেভিল হান্টে যদি আপনারা কাজ করতেন তাহলে আমার এই ছাত্রটা এই সোহাগ মারা যায় না। অবশ্যই নামেন না কেন? ঘরে বসে বসে আর বিএনপি মহাপুরুষ হয়ে গেছে। আমাদের আন্দোলন বিএনপি যদি কাল রাস্তা নামে, এই যে ইউনূস, নামেন না, আমি তো আপনার সাথে আছি, বললাম তো সরকার আমার তো ইউনূস